দুনিয়ার সবাইকে চিনতে চেষ্টা করেছি ইল্লা আল্লাহ জাল্লে শানু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাইকে জানতে চেয়েছি, ধান কি, পাট কি, তামাক কি, চাকরি কি, ব্যবসা কি, পুরুষ কি, ছেলে কি, বাচ্চা বাচ্চি কি, হাঁস চড়াই, মুরগি কি, গরু বাছুর, হাইওয়ান জানোয়ার কি, সবাইকে কম বেশি চিনতে চেষ্টা করেছি। যদি না করে থাকি চেষ্টা, তো আপনার আমার আমাদের খালিকার মালিক যিনি বানানেওয়ালা, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, যিনি সারা সৃষ্টি জগতের স্রষ্টা, আর তার সঙ্গে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আছে তার কাছে, কি ছিল তার কাছে, কি দিয়েছেন ইনসানিয়াতকে, কি দিয়েছেন, কি বিলিয়েছেন গোটা জগৎকে। এটা আমাদের বড় বদকিসমত যে জানতে চেষ্টাই করিনি, তো জানবো কি করে। যারা জানতে চেষ্টা করেছে না, আল্লাহ তাদের জীবনকে ধন্য করে দেখিয়ে দিয়েছেন। তো এই জন্য যে নবীকে সারা আলমের নবী করে আল্লাহ পাঠিয়েছেন, অন্ততপক্ষে তার ঋণ শোধ করার জন্য যদি চেষ্টা করি না আমরা, তো কিয়ামত পর্যন্ত যদি দিনে 1,01,00,000 বার করে দরুদ পড়ি, তো তার ঋণ আমরা শোধ করতে পারবো না। তিনি যা দিয়ে গেছেন, তিনি যা দিয়ে গেছেন, তিনি যা রেখে গেছেন, তো অন্ততপক্ষে এতটুকু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছোট্ট দুনিয়াওয়ালাদের সামনে, দুনিয়াওয়ালারা অনেক সময় এ উম্মি নবী, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, একটা ধর্মের নবী, কি আর এমন জানেই বাতাসে। তো তার এ একটা থিওরি, আমাদের কোনো মুসলমানের ঘরে বাচ্চা জন্মালে আজান আকামাত দিতে হয়, আর দুনিয়া থেকে যখন চলে যায় তো জানাজার নামাজ পড়ে তাকে বিদায় করাতে হয়। তো এই সিস্টেম আজ থেকে 1400 বছর পিছনের। আজকের দুনিয়া কি করছে? গরিব লোকদের জন্য এই ব্যবস্থা নয়। কোনো মিনিস্টার, কোনো ভিআইপি দেশের হোক অথবা বিদেশ থেকে যদি আসে, হাওয়াই জাহাজ থেকে যদি নামেন, তো 7 বার 10 বার 20 21 বার তোপধ্বনি করে তাকে অনার জানানো হয়, রেসপেক্ট, সম্মান। দিস ইজ দ্য প্রসিডিওর, দিস ইজ দ্য প্রসিডিওর অফ অল দ্য কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড। সারা দুনিয়ার এটা নীতি। কোনো সেই রকম ভিআইপি যদি আমাদের মেহমান হয়ে আসেন, তাকে একটা বড় আওয়াজ করে তোপধ্বনি করে অনার জানানো হয়, রেসপেক্ট দেয়া হয়। তো তোমরা তো সেদিন করলে, এ সিস্টেম চালু সেই দিন করলে। আমার নবী 1500 বছর, 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী, এটাই আমাদের গর্ব, উম্মি নবী। এ কোনো মুসলমানের বড় লোকের ঘরের ছেলে মেয়েদের জন্মাবার ব্যাপারে নয়। গরিব থেকে গরিব, দিন আনে দিন খায়, একটা গরিব মেয়ে ছেলে ভিক্ষে করে দিন গুজরান করে, তারও ঘরে যদি একটা বাচ্চা আসে, তো আমাদের নবী বলেছেন যখনই দুনিয়াতে আসবে না, ওরা তো ফাঁকা মাঠে আওয়াজ করে, তোমরা আল্লাহ এবং তার রসুলের নাম নিয়ে তাকে অনার জানাও, সম্মান জানাও। তো গরিবের বাচ্চাও যদি মায়ের পেট থেকে এই দুনিয়ায় আসে, তাকে আমরা ওয়েলকাম করি, তোমরাও করো। কোটি টাকা খরচ করে, কয়েক লক্ষ টাকা খরচ করে, তপধ্বনি করে। আমাদের নবীর সিস্টেম হচ্ছে এই যে, যে বাচ্চাটা দুনিয়াতে এলো তাকে ওয়েলকাম করো, তাকে স্বাগত জানাও। কি দিয়ে? বলে মহান স্রষ্টা আল্লাহর তার পেয়ারা নবীর নাম নিয়ে। খরচা 5-9 পয়সা নিয়ে। তোমাদের লক্ষ টাকা বাজেট, আর আমাদের নবী একই সিস্টেম। অনার জানাও, আজান দাও, আকামত দাও, আওয়াজ দিয়ে, খরচা 5 পয়সা নিয়ে দুনিয়ার থেকে চলে গেল। 10, 20, 50, 100 বছর বাদে দুনিয়ার থেকে চলে গেল। কেউ যদি তোমাদের ভিআইপি, গরিব লোকের জন্য সিস্টেম নয়, যদি ওই রকম কেউ সিএম, পিএম বা আরো কোনো মিনিস্টার যদি দুনিয়ার থেকে ভিআইপি চলে যায়,
তো নবান্নে হোক, রাইটার্সে হোক, পার্লামেন্টে হোক, আমেরিকার হোয়াইট হাউসে হোক, তখন একটু সবাই 2 মিনিটের জন্য দাঁড়িয়ে তাকে অনার দিই, নীরবতা পালন করি। 2 মিনিটের জন্য হলেও একটু দাঁড়িয়ে নীরবতা পালন করি। তো সবাই তখন রাইটার্সে, পার্লামেন্টে, আমেরিকার হোয়াইট হাউসে দাঁড়িয়ে 2 মিনিট চুপ করে থাকে। কিছু বলছো বলে না, কিছু ভাবছো বলে না। তো এইভাবে দাঁড়িয়ে আছো যে তোমাকে মুখ্য সূক্ষ্ম লোক বলেন না, আমরা লেখাপড়ায় জানেন তো কিছুই যে করছেন না, কিছুই যে বলছেন না। বলে কি আর বলবো, চুপ করে থাকছি। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য সিস্টেম অফ দিস ওয়ার্ল্ড। আপনার আমার আমাদের মহানবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার থেকে বিদায় নিল, জানাজার নামাজকে পেশ করো। সবাই কাতারে দিয়ে দাঁড়িয়ে গিয়ে এটা নামাজ, নাম হচ্ছে জানাজা, জানাজার নামাজ। রুকু নেই, সেজদা নেই। কেন নেই? তো নামাজ যে বলছেন, বলে এতে যদি রুকু আর সেজদা করা হয় তো মানুষের কাছে এটা ভুল বার্তা যাবে। মুসলমানদের দেখলে আকীদা কেমন, লোকটা মরে গেছে, সেই পুরুষ মিছিলে বাচ্চা বাচ্চি ওকে সামনে রেখে সবাই রুকু করছে, সেজদা করছে, তো ভুল বার্তা যাবে। এ যা নামাজ, যে নামাজে জানাজা, কিন্তু এর রুকু সেজদা নেই। নয়তো লোক ধরবে এরা আল্লাহকে সেজদা করে, কোনো মানুষ মরে গেলে তাকেও সেজদা করে। দিস উইল বি দ্য রং পলিসি, দিস উইল বি দ্য রং সিস্টেম। আমাদের মহান নবী বেড়ে বলছেন, ওরা সবাই চুপ করে, কোনো বলা বলিনি। আমাদের নবী কি বললেন? চুপ করে থেকে নয়, ওইখানে দাঁড়িয়ে একটা ছোট্ট দোয়া পড়ে নাও, ছোট্ট, কিন্তু সে দোয়া ওপর আজীব, দুনিয়াওয়ালারা হয়রান হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি, এ আল্লাহ আপনি মাফ করে দিন, হাইয়েনা ও আম্বাইয়েতেনা, যারা দুনিয়ায় বেঁচে আছে আর যিনি চলে গেলেন, যারা জীবিত আর যে মৃত, এ আল্লাহ আপনি মাফ করে দিন। শাহিদেনা ওয়া গাইবেনা, এ আল্লাহ যারা আমাদের চোখের সামনে নজরে আছে আপনি তাদেরকেও মাফ করুন। যারা গাইবে না, আমাদের অলক্ষ্যে দূরে পৃথিবীর শেষ প্রান্তে, এ আল্লাহ আপনি তাদেরকেও মাফ করুন। সাগিরেনা, এ আল্লাহ আমাদের মধ্যে, দোজ হু আর দ্য হিউম্যান বিংস, আমাদের মধ্যে যারা ছোট, সাগিরেনা ও কবিরেনা যারা বড়, জাকারিনা যারা পুরুষ। গোটা দুনিয়ায় দুটো, একটা পুরুষ একটা মেল, একটা ফিমেল, পুরুষ এবং মেয়ে ছেলে। এই আল্লাহ জাকারিনা যারা পুরুষ, ওয়া উনসানা যারা মেয়ে ছেলে, গোটা বিশ্বের, এ আল্লাহ তুমি তাদেরকেও মাফ করো। কাকে বাদ দিয়েছেন বলুন না, কাকে বাদ দিয়েছেন? দিস ইজ দ্য ফিলোসফি। আমার নবীর আইকিউ, দূরদর্শিতা, একটা ছোট্ট দোয়া, আর এমন জাম দোয়া যে পৃথিবীর কাকে বাদ দিয়েছেন। যারা বেঁচে আছে, যারা মরে গেছে, যারা ছোট, যারা বড়, যারা কাছে, যারা দূরে, যারা পুরুষ, যারা মেয়ে ছেলে, কাকে বাদ দিয়েছেন? দিস ওয়াজ দ্য আইকিউ অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দোস্ত, পৃথিবী আওয়াজ করছে, আমরা একটা আওয়াজ লাগাচ্ছি, जैसी करनी ऐसी भरनी, करना है तो करके देख। अरे जन्नत भी है, दोजख भी है, देखना है तो मर के देख। जैसी करनी ऐसी भरनी, ना करना तो करके देख। जन्नत भी है, दोजख भी है, देखना है तो मर के देख। দেখতে চাস, খালি এই পিঠটা, এটাকে বলা হয় ইহ জগৎ, ইহলোক, আর ওটাতে হচ্ছে পরলোক। এটা হচ্ছে দুনিয়া, ওটা হচ্ছে আখিরাত। মাটির উপর মাটির নিচে, এতটুকু ফারাক। চলে আয়, ফের বুঝতে পারবি কি আছে কি নেই। আজকের খুব ডঙ্কা বাজাচ্ছ সর্বত্র, রাস্তায়, হোটেলে, দোকানে, পার্টি অফিসে, কোর্ট কাছারিতে, কোথায় নেই কি কি? সিসিটিভি। ভাই সাবধান,
ছেলে মেয়ে থেকে বুড়ো সবাই লক্ষ্য করে, ছেলে মেয়ে জওয়ান औरत मर्द বাচ্চা বাচ্চি, এ ভাই দেখেছেন, একটু সাবধানে যা কিছু করছেন ওখানে সব ক্যাসেট হচ্ছে। এরা চুপকে লাগিয়ে রেখেছে, এখন একটু সব জায়গায় বলে যত্র তত্র হয়ে গেছে না, নইলে এর আগে প্রথম যখন এটাকে শুরু করা হলো না, চুপকে লাগিয়ে রাখতো। কেন কেন? পাকড়াবার জন্য। আমাদের আল্লাহ তোমাদের এই সিসিটিভি দেখে আল্লাহ বানাননি। আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে আল্লাহ পাক আমার নবীর উপরে যে কোরআনে করিম নাজিল করেছেন না, এর চাইতে বড় দামি সিসিটিভির কথা বলে দিয়েছে। ও ইউ দ্য পিপল of this world, be careful. There are the two angels in your soldier, kiraman katibina ya'lamuna ma tafalun. যেদিন মায়ের পেট থেকে দুনিয়ায় এসছো না, আমি দুইজন ফেরেশতা নাম শুনবে। এই কাদের ফেরেশতার নাম কেরামান, এ কাদের লিখনিওয়ালার নাম কাতিবিন। Each and every activities of your life has been noted by these two angels day and night. দিন আর রাতে, রাত গভীর দুটো, লেপ মুড়ি দিয়ে, শীতের দিন আসছে, লেপ মুড়ি দিয়ে রাত দুটো কি চিন্তা করছো? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে না, দেখে নেব মনে মনে। তো তোমার এই মনে মনে ভাবনা অপরের অকল্যাণ, এও ফেরেশতা শুনে এখানে নোট করছে। তিল পরিমাণ জিনিস, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আসো না কিয়ামতের ময়দানে, চুল পরিমাণ, তিল পরিমাণ, তার চাইতো তিলার্থ নেকি যদি করে থাকো, আমি তার রিটার্ন বদলা দেব ইনাম হিসাবে, বকশিস পুরস্কার বদলা হিসাবে। আর তিল পরিমাণ অথবা তারও চাইতে কম যদি কিছু গুনাহ আর নাফরমানি, অন্যায় আর জুলুম, ধোঁকা আর ফ্রেব, শিকায়েত আর গীবত, চগল আর বহতান যদি করে থাকো, এরও তোমাকে সাজা পেতে হবে, আমি সাজা দেব। তিল পরিমাণ বাদ যাবে না। দুনিয়া হো হো, কি হবার কি হচ্ছে আল্লাহই জানে। চুরি করে পালালো বাকে, আর ও বেচারা রাস্তায় পেশাব করতে বসছে, ধরা পড়ে জেলেই বা গেল কে? যে চুরি করে পকেট মেরে চলে গেছে, আর বাকি একজন সাদা সিধা রাস্তা দিয়ে আটছিল, দৌড়ি গিয়ে সব ধরে ফেলেছি। বিচার হলো, আপনারা ধরেছেন বলে আমরা নিজেরা গিয়ে হাতে নাতে ধরেছি। জাজমেন্ট হচ্ছে 6 মাস জেল। বলুন না, আল্লাহ বলছে ওরকম গন্ডগোল হবে না। কেন? গন্ডগোলের ওখানে কোনো সিস্টেমই নেই, ওইসব কোনো রকম বুঝ কিয়ামতের ময়দানে হবে না। এই জন্য জীবনটাকে বুঝতে শেখো, তৈরি হয়ে আসিও, বানিয়ে আসিও, কাটিয়ে আসিও না। এই দুটোর মধ্যে অনেক ফারাক আছে। দেয়ার ইজ এ গল্ফ অফ ডিফারেন্স। জমিন আর আসমানের মধ্যে যে তফাৎ, তার চাইতে আল্লাহ পাকের কথা ছিল পাঠিয়েছি বানিয়ে আসিও, পাঠিয়েছি কাটিয়ে আসিও না। জীবন কাটাবার জন্যে ইনসান তোমরা নও, লক্ষ কোটি জানোয়ারকে পয়দা করেছি। চিউটি থেকে নিয়ে বাঘ, ভালুক, চিতা, হরিণ, কুমির, হাঙ্গর, তিমি, লক্ষ কোটি জানোয়ারকে তৈরি করেছে ওদের জীবন কাটাবার জন্যে। তোমাদের একটা অমূল্য হায়াত দিয়েছি, 50, 60, 80, 70 বছরের জীবনটাকে কাটাবার জন্যে নয়, বানাবার জন্যে। ফিরে আসতেই হবে, তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর 5 তলায় থাকো, আসতে তোমাকে হবে। ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। তুমি আসতে বাধ্য। সুম্মা ইলাইনা তুরজাউন, গেলে আমার কাছে ফিরে আসতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা। সেই কিয়ামতের মাঠ, আসমান আর জমিনের মাঝখানে যাদেরকে পয়দা করেছি, সবাইকে সেই দিন আমার সামনে গোলাম 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 রূপে দাঁড়াতে হবে। কারো এ পরিচয় থাকবে না আমি বিডিও, এসডিও, ডিএম, সিএম, কারো কোনো পরিচয় নেই।
একটাই পরিচয়, ইল্লা আতির রহমানে আবদা, গোলাম। আমি মালিক, তোমরা সব গোলাম। আমি খালিক, তোমরা মখলুক। আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। একটাই পরিচয়। কিয়ামতের মাঠে, মাঠের অবস্থা, হযরতে আদম ফার্স্ট নবী, হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট, প্রথম মানুষ এবং প্রথম নবী। ওখান থেকে শুরু করে নবীদের জেনারেশন, ট্রেডিশন চালাচ্ছেন। চলতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, আমাদের নবীর আগে এবং শেষে আমাদের নবী। তো হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত কম বেশি 1.25 লাখ ওলামায়ে কেরাম বারবার শোনা, কম বেশি 1.25 লাখ, নিটটা তো আল্লাহই জানেন। তো 1.25 লাখ নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, নবী এবং রাসূলেরা। এদের প্রত্যেকের জবান থেকে একটা শব্দ বের হবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া নফসি, ইয়া রাব্বি, ইয়া নফসি। এ আল্লাহ, আমি সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, আমি আজকের নাজাত পাবো তো? ওখান থেকে শুরু হবে এই আওয়াজ। চলতে 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 মাঝখানে মুসা কালিমুল্লাহ, ঈসা, আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, এই করে 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 ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই আওয়াজ চলবে সমস্ত নবী ও রাসূলদের জবান থেকে। এই আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলছি, আমি মুসা কালিমুল্লাহ বলছি, এই আল্লাহ আমি নূহ নাজিউল্লাহ বলছি। আজ আমি নাজাত পাবো তো? আজ আমি নাজাত পাবো তো? আল্লাহ পাকের রূপ আর তার রূপের আর বুজুর্গির সামনে থরথর করে নবী আর রাসূলুল্লাহ কাঁপবেন। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জবান থেকে একটা শব্দ বেরোবে, ইয়া হাবলি উম্মাহ, এ আল্লাহ, আজ আমার উম্মত নাজাত পাবে তো? হর নবী, হরেক আপনা আপনা, এ আল্লাহ, ইয়া রব্বি, ইয়া নফস, এ আল্লাহ, আজ আমি নাজাত পাবো তো? তাহলে ওই মাঠটা, হাসরের মাঠটা, কিয়ামতের ওই মাঠটা কত ভয়ঙ্কর হবে বলুন তো? আদম আলাইহিস সালামের উম্মত তার কাছে যাবে, আমাদের, আপনি তো আমাদের জামানা নবী ছিলেন, বলেন, না না না, আমি পারবো না। আপনি নূহ আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন, আপনি বলেন, বলেন না না না। আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবী রাসূল ছিলেন, আপনি বলবেন না না না। ইসমাইল জাবিউল্লাহ, আপনি তো আমাদের নবী ছিলেন, বলে না না না। ইউনূস আলাইহিস সালাম বলে না না না। ইউসুফ আলাইহিস সালাম বলে না না না। হর নবীর জবান থেকে ওই দিন আসছে, একই নাম আসছে, আসবেই। ওই দিনের তৈরির জন্য দুনিয়াতে হায়াত দিয়েছি, খেলনা বানাইও না। আমার এই দিনকে খেলনা বানাইও না, এ কোনো মজাকি জিনিস নয়। যে দিনকে দুনিয়াতে কায়েম করার জন্যে, বাকিদের কথা থাক, ইমামুল আম্বিয়ার 23টা বছরের জীবনে রক্ত ঝরিয়েছি বেশুমার, এই রক্তের ঋণ শোধ করতে পারবে না। বেশুমার রক্ত ঝরিয়েছি ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার দিনকে দুনিয়াতে কায়েম করবার জন্য। কারণ জীবন বর্মার জন্য, ইনসানিয়াতের জিন্দেগি জীবন বনবার জন্যই আমি আল্লাহ দিন দিয়েছি। দাল ইয়ে নু দিন। এদিনে কি আছে? বলে এদিনে কি নেই সেইটা বলেন। রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, চেন, সুকুন, রাহাত, ইতমিনান কি নেই এই দিনের মধ্যে? এই শব্দগুলো এখন আমাদের জবান থেকে বেরোয়, দুই কানে আমরা শোনা পাই, শুনি, কিন্তু চোখে কতটা দেখেছি আল্লাহই বেহেতের জানে। বরকত দিয়ে ভরা এই দিনে নাকি আল্লাহ বরকত ভরিয়ে রেখেছেন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়ামতি। আমি দিন, তোমাদের জীবন ব্যবস্থাকে, পায়ের নখ থেকে মাথার চুল, এ আমার দান, এ তোমাদের বাপ কেলকের সম্পত্তি নয়। যদি বাপ কেলকের সম্পত্তি হতো তো একটা বাচ্চার জন্ম নিল, ওই সময় যদি কথা বলতে পারতো এই ছোট বাচ্চাটা, আব্বু আমার 5টা আর এই 3টা 8টা আঙ্গুল কেন? এ আব্বু
আমার এই চোখটা ভালো, এই চোখটা একটু টেরা মতো কেন? আমি তুমি তো এইমাত্র প্রসব করলে, তো আমার একটা কান এই সুন্দর, একটা কান এইরকম চ্যাপটা কেন? তোমাদের কারো এখতিয়ারের মধ্যে রাখিনি, কারো এখতিয়ারের মধ্যে। বুঝতে চেষ্টা করো, এদিন একটা জীবন ব্যবস্থা। পায়ের নখ থেকে মাথার চুলে 3.5 হাতের এই জিসম, জন্মের দিন থেকে কবরে দেওয়ার দিন পর্যন্ত কি করে চলবে, এর জন্য একটা জীবন ব্যবস্থা আমি দিয়েছি, গাইডলাইন জীবনের। আল ইয়াউমা আকমাল, পরিপূর্ণ, মুকাম্মাল, পরিপূর্ণ। কেউ বলতে পারবে না এই নখটা বেড়ে গেলে কবে কাটতে হবে, কোনটা আগে কাটতে হবে, মুখে যদি থু আছে তো কোন দিকে ফেলতে হবে, বলতে পারবে না। যে এই ইসলামের কোনো সমাধান নেই। ওই যে জুতো জোড়া পায়ে দেব তো কিভাবে পায়ে দিতে হবে, বলে এর কোনো সমাধান বলেন না। খবরদার, জীবন ব্যবস্থা বলতে কি বলে বুঝেছো? যদি পায়ে জুতো ঢোকাতে হয় আর মাথার চুল যদি ছাড়তে হয়, তো একটা জায়গা 3.5 হাতের খুঁজে দেখো যেখানে আমি দিনকে সেট করি নাই। দিন একটা কোড অফ এ কমপ্লিট পিসফুল লাইফ, একটা শান্তিময় জীবন ব্যবস্থা, যা তোমার জীবনকে ধন্য করবে যদি এই দিনের উপরে নিজের জীবনকে চালাও। এটা আমার ওয়াদা। আমি এই দিনকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, নিয়ামত দিয়ে, এর মধ্যে বরকত। নদীগুলো লম্বা আলোচনা সময় সব আছে করবে। বরকত একটা টাচ, বুড়ি ছোঁয়া বলি না, একটু বুড়ি ছোঁয়া টাচ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু মসজিদে আসতে একটু বোধহয় দেরি হচ্ছে নাকি, আল্লাহ রসুল আসলে ওরকম নয়। আমি ওই আজান শুনে তো ঘর থেকে বেরোই, মসজিদে নামাজ পড়তে হবে, বাড়িতে তো ওসবের প্রশ্নই ওঠে না, এই দিনটাকে বুঝি। অনেকে বাড়িতে নামাজ পড়ে মনে করছে আমি পাক্কা দিনদার, আমার নামাজ কাজা হয় না। কোথায় পড়েন? জামাতের সঙ্গে? বলে না, দুই কোনো সময় একটু মৌকা পেলে যাই, বাকিটা বাড়িতে পড়ি। কোন কিতাবে লেখা আছে বাড়িতে নামাজ পড়লে এই নামাজ মোকাম্মাল হবে? নামাজের তো একটা মাপকাঠি আছে, প্রত্যেকটা আমালের, রোজার, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, প্রত্যেকের একটা মাপকাঠি আল্লাহ বেঁধে দিয়েছে, সীমা। ইমান থেকে শুরু করে, ইমান থেকে শুরু করে আমিনু কামা আমানান নাস, তোমাদের ইমান যেন মাপটা নেবে ইমানের। ওই যে লক্ষ সাহাবা, এখানে নাসে মুরাদ সাহাবা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কম বেশি 1.5 লক্ষ সাহাবা, পুরুষ আছে, মেয়ে ছেলে আছে, বাচ্চা আর বাচ্চি আছে। দে আর দা স্যাম্পল, এরা নমুনা। এদের যেরকম ইমান ছিল না, ওই ইমান নিজের মধ্যে কালেক্ট করো, ওই রকম ইমান নিজের মধ্যে তৈরি করো। আমিনু কামা আমানান নাস, লক্ষ সাহাবাদের ইমান দেখো। ইমান কাকে বলে বুঝতে পারবে। যেমন বাজার একটা দোকানে গিয়ে বেরিয়ে, এ ভাই ওই টুপিটা দিন তো, মাথায় দিয়ে, ভাই আয়নাটা দেন তো, ভাই একটু আরেকটু ছোট লাগবে। কত টাকা দামের? 25 টাকা দামের টুপি। এর মাপ ঠিক হতে হবে। পাশে যদি লোক থাকে, ভাই সাহেব ঠিক আছে, বলেন একটু ছোট ছোট মনে হয়, আরেকটু এক সাইজের বড় না। তো পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত যা করতে চান প্রত্যেকটার মাপ আছে। ইমানের মাপ নেই, নামাজের মাপ নেই, রোজা হজ জাকাতের মাপ নেই, তসবিহ তেলাওয়াতের মাপ নেই, আখলাকের মাপ নেই, চালচলনের মাপ নেই। বলো না কোনটার মাপ আমি দেইনি? কোনটার মাপ আমি দেইনি? তো একদিকে আল্লাহ জাল্লে শানু আমিনু কামা, তোমাদের ইমান যেন তাদের মতো হয়। অপরদিকে দাঁড়িয়ে আমাদের নবী বলছেন আসসাবিকান নুজুম ভাবে আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের জীবন কেমন হবে লক্ষ সাহাবাদের দিকে তাকিয়ে দেখো। এদের ইক্তেদা করিও, এদের ইত্তেবা করিও। ইক্তাদাইতুম, ওই একটু আগে ঈশার নামাজ পড়েছি, ইমাম সাহেব সামনে, আমরা পেছনে। ইক্তাদাইতু বিহাযাল ইমাম। তো এই কথা বলে হাত বাতিলে নিজের আর কিচ্ছু রইল না। উনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ রুকুতে, যতক্ষণ সেজদায়, যতক্ষণ এখানে তাশাহুদে, যতক্ষণ পরে সালাম, এর বাইরে অ্যাকচুয়ালি এদিক ওদিক চলবে না। ইক্তেদা, আল্লাহ রসুল বলছে ইক্তেদা। নামাজের নিয়ত বাঁধা থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত লাখো সাহাবাদের ইক্তেদা, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত।
এই ইক্তেদা যদি তোমার মধ্যে থাকে, আমি নবী বলছি, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেবে। এরা হেদায়েত প্রাপ্ত। এরা সৎপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। এদের জীবনকে সামনে রাখুন, ফের দেখুন। দোস্ত, এই দিন যদি আমাদের জীবনে থাকে না, আজ একটা অবস্থা সবাই বুঝতে পারছি, একটা অবস্থা পৃথিবীর সবাই বুঝতে পারছি। এই মুসলমানকে আল্লাহ পাক একদিন তাম দুনিয়ার সবার উপরে রেখে দিয়েছিল। আজ আমাদের অবস্থা সবার পায়ের নিচে পড়ে গেছে। আচ্ছা, এরকম তো হওয়ার কথা ছিল না। আনতুমুল আলাউনা ইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন, তোমরাই উপরে থাকবে, জয়ী হবে, তোমরা মাথার তাজ হয়ে থাকবে। আজ পায়ের নিচে কেন কেউ জায়গা দিতে চায় না? বোর্ড লাগানো হয়, এই দিকে আসবেন না। এরকম কেন হচ্ছে? বলে একটা ছোট্ট ত্রুটি হয়ে গেছে, ভুল, একটা ছোট্ট একটা ভুল, একটা ভুল। কি ভুল? যতদিন এই উম্মত, আপনি আমি আমরা এক ওই মহান আল্লাহর গোলামি করেছিলাম, খোদায়ে পাকের কসম, লক্ষবার কসম দিয়ে বলছি, অতদিন আল্লাহ এই উম্মতের সামনে গোটা দুনিয়াকে গোলাম বানিয়ে রেখেছিল। এই উম্মতের সামনে গোটা দুনিয়া, চিউটি থেকে জিব্রাইল, চিউটি ছোট পিঁপড়েকে বলা হয়, এখান থেকে জিব্রাইলকে আল্লাহ পাক আমাদের গোলাম বানিয়ে রেখেছিল, আমাদের গোলাম। কতদিন? যতদিন আমরা এক আল্লাহর গোলামিকে মাথা পেতে নিয়েছিলাম। যেই দিন থেকে গোলামি আর পছন্দ হয়নি, আজাদি চলো, আজাদি, স্বাধীন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, जो मन चाहे कर लो, কেউ তোমাকে রুকবে না, টুকবে না। যেদিন থেকে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আজাদি জীবন এখতিয়ার করেছি, সেই দিন থেকে আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমাদেরকে গোটা দুনিয়ার গোলাম বানিয়ে দিয়েছে। এইবারে সো অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু টেক দ্য ডিসিশন। এই সময় আপনাদের আমাদের সিদ্ধান্ত নিতে হবে, একটা সিদ্ধান্ত। কোনটা করব? গোটা দুনিয়াকে গোলাম বানিয়ে রাখবো অথবা গোটা দুনিয়ার গোলাম বনে থাকবো? দুইটার একটা। কোনটা পছন্দ? গোটা দুনিয়ার গোলামি, আর নয়তো গোটা দুনিয়া তোমাদের গোলাম। তুমি ঠিক করো কোনটা রাস্তা নেবে। যদি বলো গোটা দুনিয়া যেন আমাদের গোলামি করে, তো সহজ রাস্তা, আল্লাহ পাকের গোলামিকে মাথা পেতে। গোলামি মানে আল্লাহ পাকের হুকুম সমূহকে নিজের জীবনে প্রাধান্য দাও। আমার জান চলে যায়, চলে যাবে, আমি ঈমানওয়ালা, পরোয়া করি না, কিন্তু আমার ওই আল্লাহর একটা হুকুমকে আমি জায় হতে দেব না। প্রয়োজন যদি পারে নিজের জীবন দিতে রাজি আছি, আমার পেয়ারা নবীর একটা সুন্নতকে ছাড়তে রাজি নই, ছেড়ে দেবো না। এতে যা হয় হবে, ইসবার উসবার। আমার পেয়ারা নবীর একটা ছোট্ট সুন্নতকে আল্লাহ রসুল বলতেন, জুতো পায়ে যদি দিতে হয়, বা পাটার উপরে, বা পায়ের জুতোটার উপরে পাটা রাখো, আর বিসমিল্লাহ বলে ডান পায়ের জুতোটাতে পাটা ঢুকিয়ে দাও। 100 শহীদের সওয়াব শুধু তোমার জুতো পায়ে দেওয়ার বিনিময়ে দেয়া। 100 শহীদের সওয়াব শুধু জুতোতে পা ঢুকানোর বিনিময়ে। আর জীবনটাকে এইভাবে সুন্নত দিয়ে আমি দুনিয়ায় সব কিছু মেনে নিতে রাজি আছি, নবীর সুন্নতের খেলাফ করতে রাজি নই। এই যেদিন আপনি আমি আমরা মুসলমান, ইমানওয়ালা, নবীর উম্মত, যেদিন এর আজম আর এরাদা আমাদের অন্তরে থাকবে, আল্লাহর হুকুমের মোকাবেলায় যদি প্রয়োজন পড়ে জান দেব, আল্লাহর হুকুমের খেলাফ করবো না। খোদায় পাকের লক্ষবার কসম খেয়ে বলছি, আল্লাহ ওই দিন গোটা দুনিয়াকে আমাদের গোলাম বানিয়ে দেবে। চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ পাকের একটা বড় হুকুম ঈমানওয়ালার জন্যে, সেটা হচ্ছে নামাজ। পরিষ্কার একদম, একেবারে 1 2 3 4 করে ধরে ধরে গুণা হয়েছে, সংখ্যাটা এই দাঁড়িয়েছে। আজকের এই দিনে, আজকের সোমবার, আজকের এই দিনে মুসলমানের নামাজের সংখ্যা শতকরা 15 জন। নাফরমানির তো একটা সীমা থাকবে। শতকরা 15 জন পুরুষ, মেয়ে, ছেলে, জওয়ান, যুবতী, টোটাল হিসাব শতকরা 15। 85 জন নামাজকে ছেড়ে দিয়ে ভাবছে আমি ঈমানওয়ালা, ঠিক আছে। বলেন আল্লাহর মদদ আসবে না আযাব আসবে? এই জন্যে নিয়ত ওই রকমই, আল্লাহর হুকুমকে হুকুমের দরজায় রাখি, নবীর সুন্নতকে সুন্নতের জায়গায় রাখি। আমার সুন্নতের সঙ্গে জীবনকে মিলিয়ে নাও, আমি নবী কথা দিচ্ছি আমার সঙ্গে জান্নাতে যাবে। এ মামুলি কথা,
এই জন্যে ভাই আমরা সবাই নিয়ত করিনি, এ আল্লাহ ইমান যখন দিয়েছ, নবীর উম্মত যখন বানিয়েছ, আর ইমানওয়ালার জন্য প্রথম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নামাজটাকে যখন এমন ফরজ করেছো তুমি, যে তোমার নবী বলতেন যে না, যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই, যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই, যার কাছে নামাজ নেই আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক সম্বন্ধ নেই। এই আল্লাহ তাই যদি হবে, এই আল্লাহ নিয়ত করছি, প্রয়োজন যদি পরে জান দিয়ে দেবো, এক ওয়াক্তের নামাজ জীবন থেকে যায় হতে দেবো না। ভাই নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? ভাই কারা কারা নিয়ত করছি? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের এর উপরে আমল করবার তৌফিক দেয়। এখান থেকে শুরু করি, আর বাকি আল্লাহ পাকের আহকাম সমূহকে, নবীর সুন্নতগুলোকে জীবনে নিয়ে চলি। আমি লক্ষবার আল্লাহর নামে কসম দিয়ে বলছি, লক্ষবার আল্লাহ পাক ওই দিন ফিরিয়ে দেবে যা সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের আল্লাহ পাক জামানাতে দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ যেন এর উপরে আমল করে জীবনটাকে তৈরি করে আল্লাহর কাছে ফিরে যাবার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।